আমাদের এখানে একটি আমাদের পেশেন্ট ভর্তি হয়, এই স্থানীয় বাসিন্দা, কাছেই বাড়ি, পাশের গ্রামে। মিতা ঘোষ বলে, বছর 36-37 এরকম বয়স। তো পেটটা তার অত্যধিক ফুলে যাচ্ছিল। তো আমি দেখি যে ইউএসজি করে তার মোটামুটি একটা বড় পেটের টিউমার, মানে সেই বুক থেকে পেট অব্দি। তো এটার প্রায় ওজন, আমরা যে সাকসেসফুলি অপারেশন করি আমাদের এই হাসপাতালে, প্রায় 10 কেজির কাছাকাছি, 9 কেজি 800 সামথিং কত গ্রাম এরকম ওজন হয়। তো এটা একটা ফুটবলের মতন অলমোস্ট বলা যায় একটা টিউমার ছিল, দীর্ঘদিন ধরেই ছিল। তো উনি এটা নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছিলেন, হয়তো বুঝতে পারেননি। তো তলপেটে বা পেটে ব্যথা অনুভব করতে আমাদের কাছে আসেন। তো আসার দিনই আমরা সোনোগ্রাফি করে, আমাদের এখানেই সোনোগ্রাফি ফেসিলিটি আছে, তো করে তারপর ভর্তি করে তাকে আমরা সাকসেসফুল অপারেশন করি। রুগী এখন সুস্থ আছে, জল ঠল খাচ্ছে, হাঁটাচলা করছে। আশা করছি শীঘ্রই ওনাকে আমরা 2-1 দিনের ভেতর ছুটি দিয়ে বাড়িতে সাকসেসফুলি পাঠিয়ে দিতে পারবো। আনুমানিক কতক্ষণ ধরে ওপিটা হয়? এটা প্রায় আমাদের একটা টিম, আমি ছিলাম তাতে মেন সার্জন হিসেবে। তো প্রায় ঘন্টা দুয়েকের অস্ত্রোপচার হয়, 2 থেকে 3 ঘন্টা সময় লাগে টোটালটা। তো যেটা দেখা গেল, যে আমরা যদি দেখি যে একটা মেয়েদের যে জরায়ু, যেটাকে বলে বাচ্চাদানি, সেই বাচ্চাদানির পাশে দুটো ডিম্বাশয় থাকে। একটা ডিম্বাশয় রাইট সাইডের যে ওভারি, তার থেকে এই টিউমারটার উৎপত্তি। এবং এটা বিরাট আকার ধারণ করেছে, তার সাথে তার শিকড় বাকড় সমস্ত, যেগুলো লিম্ফ গ্ল্যান্ড বলে, যেটা দিয়ে মানে খারাপ কিছু থাকলে ক্যান্সার ছড়িয়ে পড়ার চান্স থাকে। তো সেইগুলোকেও আমরা এর সাথে বাদ দিই। এবং তার সাথে তার যে অ্যাপেন্ডিক্স, সেটাও পচন ধরেছিল এই টিউমারের চাপে, সেটাও বাদ দেওয়া হয়। টোটাল অপারেশন করে তার ক্লিয়ারেন্স করতে আমাদের এই 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এবং আমরা সাকসেসফুলি অপারেশনটা করেছি। এই অপারেশনটাতে আশা করছি উনি ভবিষ্যতে সুস্থ থাকবেন। এবং তার যে রেকারেন্স, যে সমস্ত টিউমারগুলো ক্যান্সার বেরোলে হয়, সেই জায়গাগুলোকেও আমরা সাকসেসফুলি বাদ দিয়েছি। টিউমার, তার সাথে তার লিম্ফ গ্ল্যান্ড, ওমেন্টাম, টোটালটাই আমরা বাদ দিয়েছি। এটা একটা বিরাট অপারেশন, এটা অঙ্ক সার্জারির পর্যায়ে পড়ে। তো এটা আমাদের এই পেরিফেরি যে অর্কিড হাসপাতালেতে আমরা করেছি সাকসেসফুলি, এটাই আমাদের কাছে একটা আনন্দের বিষয়। স্যার, এটা কি বায়োপসিতে মূলত যা গেছে? হ্যাঁ, এই পুরো জিনিসটাই আমরা বায়োপসিতে পাঠিয়েছি। বায়োপসি রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা। যদি এতে ক্যান্সার জীবাণু কিছু থাকে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে কেমো চালাবো। আমাদের এখানে বলা বাহুল্য যে প্রত্যেক শুক্রবার অঙ্কোলজিস্ট, যে মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর মুনির, উনি আসেন, উনি নারায়ণাতে অ্যাটাচড আছেন, উনি কেমোগুলো এখানেই চালান। তো সেগুলো আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব বায়োপসি রিপোর্টের ওপর নির্ভর করে। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সার্জিক্যাল পার্ট ওভার হয়েছে এবং রোগী সুস্থ আছে। এবং স্যার, এইসব পেশেন্টের দেখা যায় যে কি কি সিমটম থাকে যদি একটু বলেন। এই সমস্ত পেশেন্ট বেশিরভাগ, যে ওভারিয়ান টিউমারগুলো খুব বড় না হলে কিছু বোঝা যায় না। মেন যেটা জিনিস, তলপেটে ব্যথা বা তলপেটটা ভারী হয়ে যাচ্ছে, চলতে অসুবিধা হচ্ছে, এই সমস্তগুলো দেখা গেলে ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা সোনোগ্রাফিক পরীক্ষা করে নেওয়া ভালো। আর একটা রক্ত পরীক্ষা, যেটা বলে CA-125, মানে ক্যান্সার অ্যান্টিজেন 125, এইটার যদি মাত্রা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তার ক্যান্সার হয়ে যাওয়ার চান্স থাকে। সাধারণত সব সিস্ট ক্যান্সার হয় না। টিউমার আর সিস্টের ভেতর ডিফারেন্স এটাই, যেগুলোতে আমাদের সোনোগ্রাফি করে দেখা যায় যে কোনো সলিড কম্পোনেন্ট আছে ফ্লুইডের সাথে, বা CA-125টা হাই, এগুলোকে আমরা সিম্পল সিস্ট বলি না, ওভারিয়ান টিউমার বলি। এর থেকে ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। স্যার, এখন কি পেশেন্ট, মূলত আমরা পেশেন্টের বাড়িতে সময় কথা বলেছি, মূলত পেশেন্ট সুস্থ? হ্যাঁ, এখন পুরোপুরি সুস্থ, উনি খাচ্ছেন, নিজে নিজে হাঁটাচলা করছেন, খাওয়া দাওয়া করছেন। আমরা একটু লিকুইড ডায়েটের মাধ্যমে রেখেছি। এত বড় টিউমার তো, এটা রিকভারি হতে মিনিমাম 7 থেকে 10 দিন নর্মাল ডায়েটে ফেরত যেতে একটা সময় লাগে। সেই ট্রানজিশনে উনি আছেন, সুস্থ আছেন। স্যার, আপনার নাম ও আমার নাম ডাক্তার মৃগাঙ্ক মৌলি সাহা। সার্জেন হ্যাঁ, আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড গাইনি অঙ্কো সার্জন, অর্কিড হাসপাতাল। ছিল। ওকে। এমনি পেটের যন্ত্রণার মতো হচ্ছিল দিন দশেক যাবত। এমনি আগে কিছু বুঝতে পারা যাচ্ছিল না। আচ্ছা। দিন দশেক যাবত এরকম দেখার পর তারপরে পরীক্ষা করানো হলো। পরীক্ষাগুলোর পর দেখা গেল যে পেটের মধ্যে কি সমস্যা আছে, এবার ডাক্তারবাবুরা বললেন সেরকম আচ্ছা, কবে ভর্তি করেছিলেন? রবিবার। হুম, রবিবার। গত রবিবার। কবে অপারেশন হয়েছে? শনিবার 4-5 দিন আগে হয়েছিল। তারপর তো নিয়ে আসা হয়েছে টেস্ট করে। তারপর ডাক্তারবাবু বললো যে টিউমার হয়েছে,
টিউমার, তারপর রবিবার দিন অপারেশন হয়। আচ্ছা, এখন কেমন রয়েছে পেশেন্ট? এখন পুরো সুস্থ আছে। এই টিউমারটা মানে ভেবেছিলেন এত বড় একটা টিউমার? না, আমরা ঠিক কল্পনাই করতে পারিনি। এর আগে কখনো দেখেছেন এত বড় টিউমার? না না, কত কেজি টিউমারটা হয়েছে বললো? এই 8 কেজি 8.5 কেজি। আচ্ছা, এই অর্কিডেই করলেন? হ্যাঁ, ঠিক আছে। ডাক্তারবাবুরা কেমন না, যথেষ্ট কেয়ার করছেন? একদম। আপনার নাম? বিকাশ কুমার, কে হন আপনি পেশেন্টের? জামাইবাবু, কোথায় বাড়ি পেশেন্টের? পশ্চিম গোপীনাথপুর, সেটা কোথায়? হরিপাল। হরিপাল আছে। তাহলে হরিপাল থেকে কি মূলত এখানে শনিবার ভর্তি করেছিলেন? হুম হুম, আচ্ছা, কটা নাগাদ ভর্তি করেছিলেন? 4টে মতো। তো রোববার কখন ওটি হয়? দুটো দুটো আড়াইটে থেকে 3 ঘন্টার ওটি। ঠিক আছে। তো আপনার নামটা বলুন? বিকাশ কুমার। এখন কেমন আছেন মা? আপনি জানতে পেরেছিলেন যে আপনার এরকম বড় টিউমার আছে? বাড়ি কোথায় মা? আপনার নাম? থ্যাংক ইউ।